ডাক্তার ইউনূস সাহেব, প্রথম আপনার কাছে অনুরোধ দিচ্ছি, কৃষকদেরকে বাঁচান। কফির দাম 15 টিয়া, হাঁস টিয়া। কৃষক এখন লাথি মেরে কফি সব ডলে দিচ্ছে। আপনারা কোন গোলাপ ডিম দেখেন বসে বসে? একটা কফির দাম নামতে নামতে যদি 5 টাকা হয়, ওই কৃষকের মজুরিও তো ওঠে না। ঠিক না ঠিক? হ্যাঁ, কি হাইটিয়া? সার 1 কেজি হাইটিয়া। এরম আসস্কা কি কি দেশ চালাও তোমরা? তুমি এতবার আমেরিকা গিয়েছো, দেখো না গোলাপ ডিম। আমেরিকার সরকার কেন এত রিচ? কেন ইউরোপের সরকাররা এত রিচ? কারণ কৃষি যখন কোনো ফলন ফলায়, ওরা বছরের শুরুতে কৃষককে একটা দাম দিয়ে ওটা নিয়ে যায়। যেমন কৃষককে জিজ্ঞেস করে, হাউ মাচ ইউ এক্সপেন্ড ইন ইউর কাল্টিভেশন, তুমি কত খরচ করেছো তোমার এই চাষে? কৃষক বলে, আমার 20,000 টাকা খরচ হয়েছে। 40,000 টাকা তাকে দিয়ে ওই ক্ষেত নিয়ে যায়। কৃষকের কোনো লস আছে? এখন একটা কফি ফলাইতে খরচ হয়েছে 15 টিয়া। দাম কত? কফি কিনবো এগুলো দেখেন, পেঁয়াজ ফেলে দিচ্ছে কৃষকেরা। দাম কমাতে কমাতে এমন জায়গায় নিয়ে আসা হয়েছে, কৃষক শেষ। এই কৃষক তো আগামী বছর ঘুরে দাঁড়াতে পারবে না। ঠিক না ঠিক? সব ক্ষেত্রে কৃষকদের দাম দিতে হবে। আল্লাহর হুকুম চাই। কার হুকুম? আল্লাহর হুকুম। ওই উপদেশটা লই এমনি হেডম দেবানের দরকার নাই। রাস্তা বের হও, বাজারে এসে দাম চেক করো। কি কাজ তোমাদের? যে সমস্ত বেনামাজি উপদেশটা আছে, লাথি মেরে বের করে দাও, পিটাও। আসিফ নজরুলের লাথি মেরে বের করো। এই শয়তান বামদের দোসর মাঝে দিয়ে ওই যে ফারুকি একটারে আনছে, এই শয়তানে আনছে, আর বউর সাথে এটা লিঙ্ক। আমরা কথা বলি না, আমরা জানা ছাড়া কথা বলি না। তুমি ডক্টর ইউনূস, তুমি ডানপন্থীদেরকে হাতে নিয়ে কাজ করো। আমরা এত কষ্ট করে আমাদের সোনার ছেলেরা মাসকে মাস আন্দোলন করে তোমাদেরকে চেয়ারে বসিয়েছি, ঠিক কিনা? এখন দেশের শান্তি চাই, কৃষকদের চোখের পানি আমরা চাই না। কত টাকা কত কুত্তা খায়া ফেললো ওই বেয়াদব। 2 লক্ষ কোটি টাকা নিয়ে ভাগছে। এই চিরাগেরা এসালাম না, 80,000 কোটি টাকা শুধু ইসলামী ব্যাংক থেকে নিয়েছে। আমার কৃষকের জন্য কোনো বরাদ্দ থাকে না। ঠিক না ঠিক? কৃষকের বরাদ্দ বাড়াও। মাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকুমুল কাফিরুন। আল্লাহর বিধানে যারা চলে না, এরা কাফের। এরা কি? রাসূল নিজে বাজারে যেতেন, বাজারে গিয়ে দেখতেন বাজারের দাম কত। মসজিদে নববীর সামনে এক লোক বসে লাউ বেচতেছে। কি লাউ? রাসূল পিছন থেকে গিয়ে তার চোখ টিপি দিয়ে ধরছে। রাসূল তখন মদিনার প্রেসিডেন্ট। ওনার মতো প্রেসিডেন্ট দুনিয়াতে আর কোনোদিন। পাখির ভাষা বুঝতেন, গাছের ভাষা বুঝতেন, রাহমাতাল লিল আলামিন। সেই নবীর রহমা কৃষকের চোখ টিপি দিয়ে ধরেছেন। কৃষককে বলছে, বলেন তো কে? কৃষক কখনো কল্পনাই করে নাই ত্রিভুবনের সর্দার তার চোখের উপর হাত দিয়ে বসবে। কৃষক বলছে, আমি জানি না কে আমার এত আপন। রাসূল কানে কানে বলছেন, আমি মুহাম্মদ, তোমার সবচেয়ে ভালোবাসার মানুষ। একটু জোরে করতো আল্লাহু আকবার। ঠিক আছে, এই আল্লাহর ওলিটার জন্য দোয়া করবেন। এর জন্য এর 2টা কিডনি আল্লাহ পরীক্ষায় ফেলেছে তাকে। আল্লাহ যেন তাকে পরিপূর্ণ সুস্থ করে দেয়। আমাদের প্রিয় মুহতারাম মাহফুজ ভাইয়ের জামাতা, এনার ভাতিজি জামাই, এই যে আমাদের আজকের সভাপতি, এই মসজিদের সম্মানিত খতিব হুজুরের ভাতিজি জামাই, আল্লাহ তাকে সম্পূর্ণ সুস্থ করে দেন। আল্লাহ তার ইলমি খেদমতকে কবুল করেন। আমরা ভাইদের জন্য দোয়া করব। যারাই আমাদের কোরআনের অঙ্গনে আসবে, মসজিদে আসবে, তাদের জন্য দোয়া করব। ঠিক কিনা? আমরা আওয়ামী লীগ চিনি না, বিএনপি চিনি না, জামাত
শিবির, হেফাজত কিচ্ছু চিনি না, আমরা চিনি মসজিদ। ঠিক না ঠিক? মসজিদে আসবে দে আমাদের দোয়া পাবে। আমরা সবার জন্য দোয়া করি, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আল্লাহ, এই মাঠে যারা এসেছি সবাই আমরা কার দল? আল্লাহর দল। হাতুড়া দিয়ে মাথায় বাড়ি মারলে সহ্য করতে পারবেন? হাতুড়া দিয়ে থাকবে। রাসূল বলছেন যখন বাড়ি মারবে এত বিকট শব্দ হবে, লা ইয়াসমাউ ইল্লা সাকালাইন। এই সাকালাইন শব্দ আছে আল্লাহর হাবিব বলেছেন মানুষ আর জিন ছাড়া ওই আওয়াজ সবাই শুনতে পাবে। পশু পাখি হাঁস মুরগি সব পালিয়ে যাবে। আল্লাহ আমাদেরকে নামাজি হওয়ার তৌফিক দান করেন। আমিন। 5 ওয়াক্ত নামাজ কোথায় পড়বো? ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আমরা ওয়াদা করেছি আল্লাহকে 5 বার সিজদা দেব। ঠিক না বেটি? সেই ওয়াদা আমরা পূরণ করব। এখন আমি চলে যাচ্ছি। 3টা আয়াত একই পর্যায়ে আল্লাহ ব্যবহার করলেন, মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুজ যালিমুন। যে আল্লাহর বিধান দিয়ে ফয়সালা করে না সে ফাসিক। কার কথা? সে জালেম। কার কথা? সে কাফের। কার কথা? সূরা নিসার 65 নম্বর আয়াত। এক মুনাফিক মদিনাতে একজন ইহুদির পানি বন্ধ করে দেয়। আল্লাহর হাবিব বলেছেন আল্লাহ যা দেয় তার যদি কেউ নিজের হাতে নেয় তার উপর গজব ঢেলে দেন কে? পানির মালিক কে? ভাতের মালিক কে? কোন এক নেতা বলেছিলেন ভাতে মারবো পানিতে মারবো। ভাতে মারার ক্ষমতা মানুষের হাতে। আল্লাহ কাফের কেউ তো খাওয়ায়। ঠিক না ঠিক? কারো পানি আল্লাহ বন্ধ করেন না। তুমি নিজ হাতে এটা নিলা কেন? এক সাহাবী, তিনি ছিলেন একটু মুনাফিক টাইপের। তিনি ইহুদির পানি বন্ধ করে দিয়েছে। ইহুদি নিজের ধর্মীয় বিচারকের কাছে না গিয়ে গেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলকে গিয়ে বলেছেন ওই লোক আমার পানি বন্ধ করে দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডেকে বললেন পানি ছেড়ে দাও। বলছি ইয়া রাসূলুল্লাহ আমি কালেমা পড়েছি, এত ইহুদি। রাসূল বলছেন উমিরতু লিআদিলা বাইনান নাস। আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছেন মানুষের মধ্যে আদল করার জন্য। কি করার জন্য? ইআদিলু হিয়া আকরাবু লিত তাকওয়া। তোমরা আদল করো, তোমাদেরকে মুত্তাকি বানায়া দিবেন কে? আল্লাহ। লোকটার বিচার মনোপুত হলো না, চলে গেলেন আবু বকরের কাছে। আবু বকরের কাছে গিয়ে বলছেন আবা বকর আমার বিচারটা আবার করিয়ে দেন। তিনি জিজ্ঞেস করলেন প্রথম করেছেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নরম তবিয়তের মানুষ, তিনি বলছেন রাসূলের উপর বিচার করার ক্ষমতা কারো নাই। চলে গেলেন কার কাছে? ঠান্ডা না গরম? এখন দরকার ছিল কি ছিল না? ওমর যদি থাকতো ইসলাম নিয়ে এত টালবাহানা করতে পারতি না। কে করেছে বিচার? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার কি পছন্দ না কোন? আপনি আরেকখান সুন্দর করে করি দেন। ভিতর থেকে তলোয়ার নিয়ে আসলেন, একটা কোপ মারলেন, শরীর থেকে গর্দান নিচে পড়ে গেল। সারা মদিনায় ছড়িয়ে পড়লো ওমর কাতালা মুসলিমান। ওমর মুসলমান হত্যা করেছে। রাসূলের কাছে বিচার গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর ভিতরে আসছেন আর বলছেন লা আযুন আন্না উমর ইয়াশতারি কাতলা আখিল মুসলিম। আমি ধারণাই করতে পারি না আমার ওমরের হাত কোন মুসলমানের রক্তে রঞ্জিত হতে। কথা শেষ হওয়ার আগেই 65 নম্বর সূরা নিসা নাজিল হলো। ফালা ওয়া রাব্বিকা, পড়েন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজান মিম্মা কাদাইত ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আল্লাহ বললেন আমার রবের কসম ওরা মুমিন না। ওরা কি না? ওরা মুমিন না যতক্ষণ আল্লাহর আইন দিয়ে বিচার না করে তারা মুমিন না। শুধু আইন মানলেই হবে না। লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজ,
মনের ভিতরে কোনো কুণ্ঠা রাখতে পারবে না। ইউসাল্লিমু তাসলিমা, সম্পূর্ণ আত্মসমর্পণ করতে হবে কার কাছে? আল্লাহর কাছে। আমাদের শিক্ষা ব্যবস্থাতে কোনো সেকুলার শিক্ষা ব্যবস্থা আমরা রাখবো না। আজকে 6 এর পোলাপান বিড়ি খায়, কথা কর না কেন? আজকে ক্লাস 8 এর পোলাপান মাইয়া লইয়া ভাগে। কি পড়া এগুলো? কলেজের ভিতরে ছেলে মেয়ে হাতে হাত দিয়ে হাঁটে, কয় আমার গার্লফ্রেন্ড। বাবার কয় বাবা আর বয়ফ্রেন্ড। বাবা কয় কি ফ্রেন্ড? তোর ফ্রেন্ড তো তোর হিন্দাতে আছে। কিসের চরিত্র এগুলো? যখন ক্ষমতায় যাবে এগুলো চোর হবে, ডাকাত হবে, দেশ শেষ করবে, জাতি শেষ করবে। আল খাবিসুনা লিল খাবিসাত ওয়াজ জানিয়াতু লিজ জানি, জিনাকারের জন্য জিনাকারনী রেখে দিয়েছেন কে? এই ছেলে তোমার চরিত্র ঠিক রাখো। কো এডুকেশনে ছেলে মেয়ে দিয়েন না। বাংলাদেশের মেয়েদের মতো ভালো মেয়ে দুনিয়ার কোন দেশে নাই। সবচেয়ে পরিশ্রমী কোন দেশের মেয়ে? বাংলাদেশের মধ্যে কোন দেশ? বাংলাদেশের মধ্যে নোয়াখালী, নোয়াখালীর মধ্যে লক্ষ্মীপুরা। লক্ষ্মীপুরের মেয়েদের নাম আছে না নাই? এরা স্বামী ভক্ত হয়। কি ভক্ত? স্বামী ভক্ত, স্বামীর প্রতি খেয়াল রাখে। পুরা নোয়াখালীর মেয়েদের এই সুনাম আছে না নাই? এখন আমাদের নোয়াখালীর গর্ব নষ্ট করেছে কিছু নাট্যকারিণী। এই লক্ষ্মীপুর থেকে কিছু বেয়াদব নাট্যকারিণী হয়েছে। বেডি মহিলা, হিন্দুরে বিয়ে করেছ, তোর দুনিয়াও শেষ, আখিরাতও। কি মজুমদার জানি। এখন তো ফ্যাশন, বহু বিএনপির নেতা হিন্দু বেডি করে। বিএনপির নেতা আপনি বলেন কোন পুরুষ যদি হিন্দু মেয়েকে বিয়ে করে, বিয়ে হইব নি? কি হইব? লা তানকিহুল মুমিনিন লা তানকিহুল মুশরিকিন হাত্তা ইউমিন। ঈমান আনার আগ পর্যন্ত কোন মুশরিককে বিয়ে করা যাবে না। কার আইন? আল্লাহর আইন। আবার এক ফাঁদা 3 বোন দিয়ে বিয়ে করিব, ইন্টারনেটে দিয়েছে।